মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা, তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজ আছে, জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপরও মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপরও মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? কোরআন কার কিতাব সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সেই কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। 3 কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বোঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বোঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বোঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বোঝা ভালো করেই আছে। চার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়ে, বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙাতে হয় এই বুঝটা আমাদের। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো, আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন।
কোডালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বোঝা। আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন, সেটা এমনি 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটা উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তো তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা বাই বাই মারামারি লাগবি, সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা, আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইপটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লাই কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেকাত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইপটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহান। একটা হচ্ছে জানা, জোরে বলেন, একটা হচ্ছে জানা, একটা বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে বানায় ছেড়ে দিলেন পৃথিবীতে, রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া। এবার বান্দা, এই যে বাবা 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 প্লিজ, আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম, যেটাকে আপনি আমি কনসিভ বলি, বাচ্চা কনসিভ হয়েছে, সেই দিন আপনি আমি রবকে বললাম, ইয়া রব আমি তো এক ফোঁটা পানি, আমার তো কিচ্ছু নাই। রব বলে যে টেনশন করিস না, তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি। মন মতো হয় না, আরো জোরে। বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার। রব বলে যে একটা নয় 2টা চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার। রব বলে যে 2টা কান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
বান্দা বলে মাওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার। রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মাওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার। রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক গিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালীর দোনোটা কিন্তু এক জায়গায়। একটু যদি বেশ কম হয়, খাবার যদি শ্বাসনালীতে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে। সুবহানাল্লাহ। এবার সে খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সে খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন, নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউ তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে। কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করালো কে? রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাঁটতে কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়েছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। সে রব বলছে মা গর্রাকা বিরাব্বিকাল করিম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেশ কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গর্রাকা বিরাব্বিকাল করিম, নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে?
বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমাদের। ওই বুঝটা বুঝার মতো জ্ঞান, বুঝটা বুঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকেই যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা, কথা মনে রাখবেন। নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক, এটা মাথায় রাখবেন। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ, বালি পরিমাণ স্বার্থ। আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি, আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি। বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল্লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন গুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। এবার 24 ঘন্টার দুনিয়ার বিভিন্ন কাজ আছে না। এবার আপনি ব্যবসা করলেন, ব্যবসার দোকানে গিয়ে বসলেন, যাওয়ার পরে দেখলেন আপনার ডানের দোকানদার 1 কেজি বলে আধা কেজি দিচ্ছে, লাভ করতেছে। বামের দোকানদার 1 নম্বর বলে 2 নম্বর দিচ্ছে, লাভ করতেছে। আপনি মাঝখানে আপনি শুনলেন দুজনের কথা, এদিকেও লাভ এদিকেও লাভ। এবার আপনিও বললেন যে আমিও একটু করি না, সমস্যা কি? ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে, দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে? আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই। এবার মন আপনাকে উত্তর দিল, রবকে যদি খুশি করতে চাস 1 কেজি বলে 1 কেজিই দে, 1.5 দিস না, আদাও দিস না। এবার আপনি যখন সেই কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে। আপনি চার দোকানে বসছেন, বসার পরে ডান থেকে বাম থেকে বিভিন্ন জনের, এই যে আমাদের যেগুলা হয় আর কি, যে চার দোকান একটা ছোটখাটো মিনি সংসদ ভবন। কথা বলেন না রে ভাই। কারো ছেলেকে বিয়ে করাবেন, মেয়ের খবর নিতে চান, কারো মেয়েকে বিয়ে দিবেন, ছেলের খবর নিতে চান, ওই এলাকা চার দোকানে বসে শুধু একটু কথাটা তোলা মারেন, ভিতরে ফোয়াই বেজানি কেন খবর বেগিন চলে যাবেন। আমরা সবাই কেমন যেন একটু হুজুগি হয়ে গেছি, যেটা শুনি সেটা নিয়ে লাফাই, সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে। তা আমি একটা ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব সবাইকে, কোন একটা নিউজ যদি আপনি অনলাইনে দেখেন, আল্লাহর ওয়াস্তে বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে ওগুলোকে একটু তদারকি করবেন, এরকম নিউজ ওখানে পাওয়া যাচ্ছে কিনা। কারণ ওনারা তো বসেছে নিউজ দেওয়ার জন্য।
আমি সব নিউজ চ্যানেলের কথা বলছি না, আশ্বস্ত বিশ্বস্ত যেগুলো নিউজ চ্যানেল আছে, তারপর না হয় আপনি আপনার ফেসবুকে প্রচার করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ফেসবুক। তবে এমন নিউজ প্রচার করেন না যেটা একজন আরেকজন দেখে কপি পেস্ট করতে করতে 7 দিন পরে জানবে যে সবাই গুজব নিউজ। আল্লাহ আমাদেরকে এরকম মিথ্যা নিউজ প্রচার থেকে হেফাজত করুক, অন্যকে সংশয়ে রাখা থেকে হেফাজত করুক, অন্যকে টেনশনে রাখা থেকে হেফাজত করুক। একবার বলি মারহাবা, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বান্দা বলে, মনোযোগ মনোযোগ, বান্দা বলে আল্লাহ আমি তো এক ফোঁটা, রব বলে যে আমি বানাই দিলাম। আপনার আমার সবার শুরু মনে রাখবেন এক ফোঁটা। কয় ফোঁটা? ডাক্তারের ভাষায় বলা হচ্ছে XXXY, ডিম্বাণু শুক্রাণু। একই কথা কোরআনে 1450 বছর আল্লাহ পাক বলেছেন খলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাই। এক ফোঁটা পানি থেকে সারা বডি। এবার বান্দা দুনিয়াতে আসছে, আসার পরে তার পেট আছে, তার পেট যেহেতু আছে খাবারও দরকার। এখন 1 মিনিটের বাচ্চাটা আসার পরে, আমি আসার পরে বাবা খুশি হয়ে গেছে, আরে বাবা আমার সন্তান চলে আসছে, সুমা সুমা আদর। কথা বলেন কথা বলেন। এবার ডাক্তারে বলে যে ও বাচ্চার বাবা, বাচ্চা তো কান্না করতেছে, খাবার দিতে হবে, খাবার নিয়ে আসো। এবার সেই কোটিপতি বাবা নিজের সর্বোচ্চ টাকা দিয়ে সারা বিশ্বের সমস্ত দোকানে দোকানে ঘুরছে, একদিনের বাচ্চার জন্য খাবার দাও। দোকানদারে বলে যে চাউল আছে, কয় চাউল হবে না। ডানো দুধ আছে, বলে যে সেটাও হবে না। সাগু আছে, কয় সেটাও হবে না। কারণ ডাক্তারে বলেছে এমন খানা আনো যে খানার মধ্যে ক্যালসিয়ামও থাকবে, ফরমালিন থাকবেও না, বিন্দু পরিমাণ আশাও রাখবে না। এমন একটা খাবার আনো যেটা শাল খাবার হতে হবে। সারা দুনিয়া খুঁজলো সন্তানের বাবা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, টাকা আছে, ফ্যাক্টরি আছে, খাবার পায় না। সারা বিশ্ব ঘুরে এসে যখন বাচ্চার কাছে এসে বসে মন খারাপ করে বসে আছে, বাচ্চার মা জিজ্ঞেস করে কিরে বাবা, কিরে স্বামী তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে যে আমি, আমার এত কোটি টাকা আছে কিন্তু আমি সন্তানের জন্য খাবার টানতে পারলাম না। এরকম স্পেশাল খাবার, নির্ভেজাল খাবার তো আমি পৃথিবী খুঁজে পাই নাই। তখন সেই সন্তানের মা বলে যে আমি তো একটু আগেই তো তার পেট ভরাই দিছি। কই কি বলো? তখন সন্তানের মা বলে যেই রব সন্তান দিয়েছে সেই রব তার খাবার ব্যবস্থাও করে দিয়েছে, খাবার ব্যবস্থাও করে দিয়েছে। সে যতক্ষণ আসে নাই ততক্ষণ এখানে দুধের কোনো অস্তিত্ব ছিল না। কি অলৌকিক ব্যাপার! সন্তান এদিকে ওয়া করে আওয়াজ করে দুনিয়াকে জানান দিয়েছে আমি এসেছি। আমি হঠাৎ করে দেখলাম আমার স্তনে কুদরতি ব্যবস্থাপনায় এমন পানিও বের হচ্ছে যেটা দুধের মতো। ডাক্তারে যা যা কোয়ালিটির দরকার বলেছে সব মায়ের বুকের দুধের মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। রব বলে মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোরা আমি তখনও খাওয়াইছি যখন তোরা কে খাওয়াইতে পারে নাই। আমি যখন দুনিয়াতে আসছি আমার মার বুকে দুধ আসছে। আমি যখন দুনিয়াতে আসছি অটোমেটিক আল্লাহ বাবে আল্লাহর কুদরতে আমার মার বুকে দুধ আসছে কি আসে নাই? আপনার মারও কতদিন ছিল? আল্লাহ কোরআনে বলছে 2 বছর খাওয়াও। এবার ডাক্তারি WHO সংস্থা গবেষণা করে দেখে একটা বাচ্চাকে যে মা অন্তত ভালো করে 2টা বছর বুকের দুধ খাওয়াবে সেই বাচ্চার শরীরের যে হাড্ডি মজবুত থেকে অতি মজবুত হবে, ব্রেনটা শার্প থেকে বেশি শার্প হবে, দৃষ্টিশক্তি বেড়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে চলার জন্য বডি পারপাসে যা কিছু দরকার এগুলার বেশি বেশি উপকার হবে মায়ের বুকের দুধের মধ্যে, যেটা বাজারে পাওয়া ডানুর মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুক। অনেকে মনে করে কি দুধ, বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে শরীর নষ্ট হবে। শরীর এটার জন্য নষ্ট হয় না বোন। ভালো করে দেখেন অন্য কারণে শরীর নষ্ট হচ্ছে। লক্ষ লক্ষ কোটি বছর মারা সন্তানকে এইভাবে লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে একটু 40 বছর পিছনে যান, 50 বছর পিছনে যান, রাস্তাঘাট এরকম ছিল? আল্লাহ হইছে 5 জনের হই মানে
500 আর 1000 জোর হ না আর গেছি দুদিন বাদে কি রোড ওইটার আসছিল না হতেই তারা তো আরে 3000 দিয়ে কিন্তু চাই 6000 দাম বাড়াত দে হদ তুই বেচুস না মুসলমানের এক জবান কি বেশি দিয়ে আই নিজুরে হদ ধর তুই 5000 ল এই লোক তাইলে যথেষ্ট তাহলে 5000 1500 হতই ইল্লে করে করে বেগুন তুলই বোর্ডর দিন গুমজান নাক টানিয়ে বউ হদে কি রেওয়া বোর্ড দিত না যাবে হতে একজন দিলে আরেকজন করছে বেইমানি তকাই আর কেউ নদী ইল্লেও কিছু ফোন দিতে আছে না ও জোর হন না ভাই আছে না এটা হদ দায় কেউ দিয়ে রে আর 4 জনের দেয় না হক করিতে না টিয়াও ফগটত তাই আই ইমানত তাই আছে না আচ্ছা অনর এলাকা মিদ্দি যদি এখন আবু বকর সিদ্দিক আইয়ের নির্বাচন করে আর বদ্ধকল আমি বুঝেন না পারি হলে ব্যর্থ আই আসলে অনার এলাকার মধ্যে যদি আবু বকর সিদ্দিক উড়ি আইয়ারে নির্বাচন তিয়াই 500 টিয়া দম পরিব না বটল লাই লাইন ধরি বোধহয় ভোট দিবেন লাই এবার জান অন্য তো বুঝিনের পার্থক্য বুঝা যান না ভাই না বুঝার ফেলান আর বদ্ধক একা জোর হন না বুঝা যান না যদি আব্দুল কাদের জিলানি আইয়ার হয় ওটা আয় তিয়াই বুড়ত ক্যাম্পেইনও করতেন না প্রচারও করতেন না বোর্ডও চাইতেন না যাত্তন মন চাইতে দিস লাইনটা লাইন ধরি বোধে যারা ভোট লড়ি তারা পর্যন্ত ফল হয়ে যাবে হোদে দিন ব্যালট ফেবার নাই যেদিন মানুষ তোমারা ইস্যু কি রে ওয়া এবার ব্যালট ফেবার ওলা কলে ফুসর করে দেয় নির্বাচন কমিশনও ফুসর করে দেয় আই আজ 10খান বছর দায়িত্ব পালন করে দিই এত নির্বাচন সামলাই দি দেখি দি ভোট আর অকল টিয়া দিয়েরও ভোট আর আনি ন ভারে আর তোরা বেগুনি বে টিয়া সারা চলে ইস্যুস এত উত্তর দিতে বাধ্য হইবেন দে এক ইজ্জত দুনিয়ার আগরিক ইজ্জত আল্লাহর ফকত নাই ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন যার অবর হই যায় গই সৃষ্টি জগৎ তার হই যায় গই ডর করে হন ফাত্তকে এন্ডা বদ্দা সারিমিকে হজ্জা করি আর না হজ্জা করে জায়গা কি নিত্তারি লইতারি বান্দে ইয়ানার পিস্তল দিয়ে রে না সাইন লইতারি বান্দে ইয়ানার আসল জয় কি হত্যারনি মানসুদ দিল জাগালন সুবহানাল্লাহ হর ইলে বহুত মানুষ আছে সামনে যালে আসসালামু আলাইকুম ভাইয়া কেন আছেন ভাইয়া ফিসুদি যাই রাহতে তুই ন মরস হইজু আছে না বাজে হন না আমি তো অনর এলাকা সম্পর্কে ন জানি অনেক না জানো অনর গান অনেক হন না তবে দূর জানি এলাকার নাম ভিন্ন জিয়নব আর স্বভাব চরিত্র বেগুনুর আর এলাকা তো শুক্রবার আইলে মুসল্লি ফুরে যায় অনারেন্ডে কি অবস্থা হ্যাঁ একই নাকি বরাবর মানলে ভিড়ে রই দেয় না হওয়া হারান্ডা হদুনে যৌতুক নলের উপহার লয় হ্যাঁ আর তো কিছু লাগতো না তোমার মাইয়া থাই বেল্লাই আছে না এন্ডে আছে না বরাবর সেম কি দেয় না দে মানলে ভিড়ে আর এন্ডা হদুন আছে বেশি লাভর আসে সুদূর লাগে আছে না গ্রাম ভিন্ন জেলা ভিন্ন এলাকা ভিন্ন স্বভাব চরিত্রে আরাবে গুণ আর কেন হইতেন তো ভুলি গে রমজানে প্রথম তারাবির দিন মাথো না বাজে উনো একটা হতা হই যারা জোয়ান আসই তারা উনো ওই আর দাদারা যদি এখন মাইতাম হই আর দাদা যদি এখন ঠিক হইতো যাইরা দাঁতজ্ঞ পরি যায় গুই আর দাদি আর জানা দিন লড়াইব না তো কিনলেও দুশো আর বাজাই দিতে লাগবে যারা যুবক আসই তার একবার হ মার হাবা এইলে যুবক কল নাতিক কলের আওয়াজ থাকতে দাদার আওয়াজের দরকার আছে না তো প্রথম তারাবির দিন ইমাম সাহেব ঢুকিন পারাত তো ফিসুদ্দিন ইমাম সাহেব হদ আর ঢুকতে দাও দিলে নামাজ শোনা পারাইব ইমাম সাহেব হদ চরি হুজুর ও মন্নান খুশি কি মানলে ফিরের হদুন মুসল্লি হন জায়গা তাই নামাজ সরের 2 দিন 3 দিন গেই এক খাতার হম্মি 4 দিন আর এক খাতার 5 দিন আর এক খাতার 10 দিন আর হাতার 11 দিন আর হাতা কিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হো তো ফিজতুন মুয়াজ্জিন হত ওজন মার্কেটে গিয়ে ওদা আরে ফালাই আর এন্ডে অবস্থা অনরেন্ডে ও বরাবর বেরে সেম নাকি লেভেরে তাহলে রাস্তা গোয়েরি হন্ডাই বে রাস্তায় হন্ডা জান্নাত না জাহান্নামন মিকে ইল্লেরি বুঝিলে বুঝপাতা আল্লাহ বুঝিবে তৌফিক দান করুন একবার মন খুলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়। নবীর উম্মতে কি আওয়াজে? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি। আল্লাহ আমাদের জীবনে একবার হলো তৌফিক দান করুন। মনোযোগ আছে সবার? একটু ডান হাত তুলে দেখায় বলেন মনোযোগ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর একখানা বাতাস দন যাইব না ও ভাই, আর একখানা বাতাস দন যাইব না, হালা হালা কাহাইতে লাগবে স্বার্থপর। হ্যাঁ আর একটু সামনে আনো না, লাইট আর আলগা লই আনো, হন্ডা আছে ওয়াইন দে আছে না, ফ্যান ট্যান আছে না, আর একখানা ফ্যান ধন্যবাদ। আল্লাহ আবার গরম হলো বন্ধুত্ব বেশি। একটু বাড়াই দাও না, গিয়াও একটু বাড়াই দাও। ইয়া ফ্যান আর পিছুতে জিবে বসিবে হদ মনে মনে হদ আনলো তোর দুশ্মনী কি তুই আসাম মানিরা হেলি দি আরেক জামিলে না রেগুলেটর একবার হন মারহাবা না, এত ঠিক আছে বাস আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ একটু জোরে বলে। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আজকের আলোচনায় আমি আমার ভালোর কথা ভাববো, আপনি আপনার ভালোর কথা ভাববেন। আমি আমার কবর সাজানোর চেষ্টা করব, আপনি আপনার কবর সাজানোর চেষ্টা করেন। যার যার রাস্তা তাত্তার, যার যার হিসাব তাত্তার। তবে একটা কথা আমরা ভালো জানি, নিজে বাঁচলেই বাঁচেন। আমি আমার বাঁচার কথা ভাববো, আপনি আপনার বাঁচার কথা ভাবেন। দুই ভাই মিলে আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটা হচ্ছে জানা, জোরে বলেন, একটা হচ্ছে জানা, একটা বোঝা। আল্লাহ তাআলা আমাদেরকে বানায় ছেড়ে দিলেন পৃথিবীতে, রু জগৎ থেকে বাবার পিঠ হয়ে মার পেট হয়ে দুনিয়া। এবার বান্দা এই যে বাবা 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 প্লিজ, আমি আপনি আমরা যেই দিন সর্বপ্রথম বাবার পিঠ থেকে মার পেটে আসছিলাম, যেটাকে আপনি আমি কনসিভ বলি, বাচ্চা কনসিভ হয়েছে, সেই দিন আপনি আমি রবকে বললাম, ইয়া রব আমি তো এক ফোঁটা পানি, আমার তো কিচ্ছু নাই। রব বলে যে টেনশন করিস না, তোর যা দরকার সব আমি বানাই দিচ্ছি। মন মতো হয় না? আরো জোরে। বান্দা বলে আল্লাহ পৃথিবীতে যে পাঠাচ্ছ রাস্তা দেখার জন্য তো আমার চোখের দরকার। রব বলে যে একটা নয় দুইটা চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আমার মা বাবার কথা শোনার জন্য তো কানের দরকার। রব বলে যে দুইটা কান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে মাওলা সেই চোখে দেখা কানে শোনাটা বুঝার জন্য তো একটা ব্রেনের দরকার। রব বলে যে সেটাও তোকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেটা পৃথিবীর মেমোরি কার্ডের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী বান্দার মেমোরি কার্ড। বান্দা বলে যে মাওলা আমার মাথাটা রাখার জন্য একটা ঘাড়ের দরকার। রব বলে যে ঘাড়ও দিয়ে দিলাম, হাতও দিয়ে দিলাম, আঙ্গুলও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে বলতে থাকে সুবহানাল্লাহ। এই ঘাড়টাকে রাখার জন্য তোর আমি বুক দিয়ে দিলাম, আবার কোমর দিয়ে দিলাম, হাঁটু দিয়ে দিলাম। বান্দা শুধু তাই নয়, তোর খাবার বুক গিলার জন্য কণ্ঠনালী আমি দিব, জিহ্বার স্বাদ নেওয়ার জন্য খাবারের স্বাদ জিহ্বাটা আমিই দিব। এই কণ্ঠনালী আর শ্বাসনালী দোনোটা কিন্তু এক জায়গায়। একটু যদি বেশ কম হয়, খাবার যদি শ্বাসনালীতে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সেকেন্ডে যে আপনি যা খাবার দাবার করছেন, নিঃশ্বাসও নিচ্ছেন, খাবারও গিলছেন, এই সিস্টেমটা, এই মনোযোগটা আপনার কেউ রাখে নাই, আপনার আমার রব রেখেছে। সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসের রাস্তা আলাদা রেখেছে, খাবারের রাস্তা আলাদা রেখেছে। সুবহানাল্লাহ। এবার সে খাবারটা খাওয়ার পরে যদি বদহজম হয় এক জামিলা হয়, যদি হজম না হয় আরেক জামিলা হয়। রব এমন ভাবে পেটের ভিতরে উত্তপ্ত গরম লাভার ব্যবস্থা
ব্যবস্থা করে দিয়েছেন, বুঝার জন্য বলা, গরমের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার আমার সেই খাবারগুলোকে দাঁতে চিপে যা ঢুকায় তা আল্লাহ পাক গলায় ফেলে, তা আল্লাহ পাক ওখান থেকে আস্তে আস্তে বেনিশ করে কিছু ক্যালসিয়াম বানাই দিচ্ছে, কিছু রক্ত বানাই দিচ্ছে, কিছু এটা বানাই দিচ্ছে, কিছু বাথরুম বের করছে, কিছু প্রস্রাব দিয়ে বের করছে। আল্লাহ প্রত্যেক সেকেন্ডে আপনার আমার যত্ন নিচ্ছেন আর নিচ্ছেন আর নিচ্ছেন। শুধু তাই নয়, সারা দিনের ব্যস্ততা রেখে যখন শরীর একদম ঝিমিয়ে যায়, ঘুমের দরকার হয়, আপনি আমি যখন সেই বিছানায় শুয়ে পড়ি, অজান্তে কখন ঘুম চলে আসে কারো কিন্তু মনে থাকে না। শোয়ার টাইমটা মনে থাকে, ঘুমের টাইম কিন্তু কারো মনে থাকে না। পারফেক্টলি এটা অসম্ভব, মনে থাকে না। আপনি হয়তো মোবাইল চিপছেন, মোবাইলটা বুকের উপর সকালবেলা উঠে দেখলেন, তার মানে বুঝলেন মোবাইল চিপতে চিপতে কখন যে আপনি ঘুমের দেশে চলে গিয়েছেন আপনি বুঝতে পারেন নাই। শুয়েছেন সোজাসুজি, ঘুম থেকে উঠেছেন ডান কাত, আপনি ভাবনায় পড়ে গেলেন, আমি তো শুলাম তো সোজাসুজি, ডান কাত হলাম কিভাবে? আমার মাও তো গড়ে নাই, বাবাও তো গড়ে নাই, বউ তো গড়ে নাই, আমাকে কাত করে দিল কে? আর যে কাত করে দিবে সেও তো ঘুমাচ্ছে, আমাকে কাত করলো কিভাবে? এবার সিসি ক্যামেরা আপনি লাগাইলেন নিজেকে অবজারভেশন করার জন্য, আপনি দেখলেন 12টায় আপনার ঘুম আসছে, 12:15 আপনি ডান কাত হলেন, 12:20 আপনি সোজা হলেন, 1:30টার দিকে আপনি বাম কাত হলেন, 3টার দিকে আপনি সোজা হলেন। অটোমেটিক ঘুমের মধ্যে আপনি সিসি ক্যামেরায় দেখছেন কাত হতেই আছে, কাত হতেই আছে। কিন্তু আপনি জানেন জাগ্রত ছাড়া, ব্রেন ছাড়া কখনো হাত উঠে না, কখনো আঙ্গুল উঠে না। ব্রেনে সিগন্যাল দেওয়ার পরে হাত লড়ে। বান্দা ভাবে ঘুমের ভিতর যদি আমি 8 ঘন্টা একভাবে শুইতাম সারা শরীর প্যারালাইসিস হয়ে যেত, আমাকে এই কাজ করালোকে? রব বলে যে তোর মা যখন যত্ন নিতে পারে না, ঠিক ওই জায়গা থেকেও আমি আল্লাহ তোর যত্ন নিতে থাকি। আল্লাহু আকবার। আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে নিজেদেরকে রহমতের চাদরে আবৃত করা, গুনাহকে মাফ করাকে নিয়ত রেখে রবের দরবারে একবার বলি মন খুলে আলহামদুলিল্লাহ। এই জীবনে এখন পর্যন্ত আমরা যত কবিরা সগীরা গুনাহ করছি, আল্লাহ দয়া করে যেন আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আমি আশা রাখবো সবাই মনের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হায়াত আমাদের যতটুকু আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন দুনিয়ার ভিসা, অর্ধেক ভিসা আমাদের সবারই শেষ হয়েছে। অবহেলায়, অহেতুক বিভিন্ন কাজে এই দায় থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো না, সবাই দোষী। তো বাকি হায়াত যতটুকু আছে, এই হায়াতটুকুকে যদি কাজে লাগানোর পরিপূর্ণভাবে নাও পারি, অন্তত চেষ্টা যদি করি, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে এতটুক বলতে পারবো, ইয়া রব, যেদিন থেকে বুঝতে পেরেছি আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার কাজ কি, সেদিন থেকে আমি আমার জায়গা থেকে তোমাকে সন্তুষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। পারছি কি পারি নাই আমি জানি না, তবে নিয়ত ছিল, চেষ্টা ছিল, লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল। যিনি আমাকে বানিয়েছেন সে রবকে খুশি করেই আমি পরকালে আসব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত দিয়ে ভরপুর দান করুক। এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বাবারা কথা বললেন না আব্বু, আর ফ্যানের বাতাসটা একটু আসার সুযোগ করে দেন আপনারা। জি জি জি। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আপনারা করবেন 50। পারবেন ইনশাআল্লাহ?
আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আলেমুল মৌলামা যারা আছেন, ওনারা শুধু দোয়া দিতে থাকবে। আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে শক্তি দিয়ে আমার মাহফিলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে, পারবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যে যাই কিছু করুক না কেন, দুইটা মাধ্যম ছাড়া কোনো কাজ হয় না। এক মাধ্যম হচ্ছে জানা, আর এক মাধ্যম হচ্ছে জানাটাকে বুঝা। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে জানাটা বুঝা। একটু জোরে বলেন, জানাটা। কারেন্ট যায় কিসের মাধ্যমে? সে তারকে চিনলাম, জানলাম, কিন্তু কত ভোল্টেজে কত তার ব্যবহার করতে হবে সেটা বুঝার ক্ষমতাও তো থাকতে। এই লাইটকে যদি আপনি আমি ডাইরেক্ট ট্রান্সফরমারের ওখানে যদি যাইয়া লাগাই 5000 ভোল্টের তারের ভিতরে, তার তো তারই, কিন্তু সেই লাট আপনাকে চিৎকার দিয়ে বলবে আমার নেস নেই, আমার কোথায় নেস নেই, আমি হচ্ছে সামান্য তারের লাইট, তুই আমাকে 5000 ভোল্টে কেন নিলি? এটা আমার উপর তুই জুলুম করছস। কথা বলেন না রে ভাই, একটু বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বলেন না, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আছে, জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ? কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপরও মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপরও মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি নাই আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানি। সওয়াবের কোনো অভাব নাই, জানে না কে? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন, আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর দুল পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুক জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা, তারা একবার বলেন মারহাবা। এখনো না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। এ তো আরেকটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব? সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সে কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে, পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে, আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস,
তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়, রব আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনকে চিনেছি, জীবন বোঝার চেষ্টা করিনি। 3 কবুল বলে বিয়ে করে স্বামী হয়েছি, স্ত্রী হয়েছি, কিন্তু স্বামী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, স্ত্রী কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, বড় ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই, ছোট ভাই কাকে বলে বোঝার চেষ্টা করি নাই। 5 ওয়াক্তে আজান শুনেছি, নামাজ কি জন্য আল্লাহ দিয়েছে বুঝার চেষ্টা করি নাই। কিন্তু ওই বুঝার জিনিসটা না করলেও অন্যের দোষ ধরাকে ঠিকই বুঝার চেষ্টা করেছি, অন্যের দোষ খোঁজাকে ঠিকই বুঝার চেষ্টা করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? অন্যের পিছে পিন কেমনে লাগাইতে হয় সেটা আপনার আমার বুঝা ভালো করেই আছে। চার দোকানে বসে বসে মানুষের নামে কিভাবে কথা রটাতে হয় এই বুঝটা আপনার আমার ভালো করে আছে। একদম ঘটে যাওয়া রেডি বিয়েটা কিভাবে ফ্যাঁস লাগায় ভাঙ্গাতে হয় এই বুঝটা আমাদের শুনি নাই। একটু জোরে বলেন। ভালো জায়গায় বুঝ নাই, খারাপ জায়গায় বুঝের জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ভাগফলে এসে কি দাঁড়ালো, আমি আমার পায়ে কুড়াল মেরে বসে আছি, আপনি আপনার পায়ে কুড়াল মেরে বসে আছেন। কুড়ালটা দেখছি না কেন? যেই দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের সময় আসবে, সেই দিন সেই পর্দা যখন উঠে যাবে চোখ থেকে, তখন বুঝতে পারবো আসলে বুদ্ধিমান মনে করে নিজেকে বোকার রাজ্যে বসবাস করেছি, অন্যের ক্ষতি করতে গিয়ে মূলত নিজের ক্ষতি নিজেই করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। সিডেঙ্গে একটা হতা আছে হালি গলছি মা সিডেঙ্গে নাই ফাংলা আর কি না, সিডেঙ্গে তাইলে তো মাইতু রোহিঙ্গা না সুগরি তাহে ওয়া সিডেঙ্গে অকল আসন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মেজবাইনে গোস্তর আসদ না ভিতরে ওয়া আসি ছোট হইলে অন না সিডেঙ্গে মানুষ আছে না? হালি কলছি বড়া কলছি লরে হম বড়া কলছি, তার মানে কি জ্ঞান যার বেশি এই সিনোস নাই হন বুঝি ফেলেবেন দে নাই হ না এ হফাতা ফজ্জুজে রে বুঝুতে সিনা বাজান বেগিন ইসলামত আছে আর লন্য জানিতে দুঃখ ইয়ে না আর ব্যর্থতা ইয়ে না আর কমতি ইয়ে না আর ঠিক না? ষষ্ঠ অধ্যায় বুঝির বজনত চেহারা কানা কানা বিরিয়ানির খুশবো তো আর আল্লাহ আল্লাহ আর বেগুনের মহাব্বতের কবুল করুক। যদুন আল্লাহর বান্দানটা বইতে কোন বেগুন মিলে একবার হনসে মার হাবা আর একখানা জোর হন। তাহলে একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আপনি যখন বুঝে 5 মিনিট পড়ালেখা করবেন সেটা এমনে 10 ঘন্টা পড়ার চাইতেও ভারী। এবার আমি সবার কাছ থেকে একটা উত্তর চাইবো, যার যেটা মন চাই উত্তর দিবেন। জীবন আমাদেরকে দিয়েছেন কে? তাহলে জীবনওয়ালা মানুষের কাজটা কি হওয়া দরকার? এক কথায় বুঝেন, জীবন দাতাকে খুশি করা, খুশি রাখার চেষ্টা করাটাই হচ্ছে জীবনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলি। জীবনওয়ালার কাজ কিন্তু দ্বিতীয় কোনো কাজ নাই। জীবনওয়ালাদের একটাই কাজ, জীবন দাতাকে খুশি রাখা। এবার জীবনওয়ালা যা যা করলে জীবনদাতা খুশি হবে, জীবনওয়ালারা তা তা করতে বাধ্য। এবার উনি কি চায় আমরা তো জানি না। মন মতো কাজ করতে গেলে জামিলা, রব বলে যে তোদের কাজই হচ্ছে আমাকে খুশি করা। তা তোরা তোদের মতো করতে গেলে পটিয়াওয়ালারা করবি একরকম, কর্ণফুলিওয়ালা করবে আরেক রকম। তোরা বাই বাই মারামারি লাগবি। সমস্যা নাই, চিন্তা করিস না। আমি কিসে কিসে খুশি হই আমি নিজে জানাই দিচ্ছি, কিছু আমার নবীকে দিয়ে জানাই দিচ্ছি, যাতে তোদের এলাকা ভিত্তিক চিন্তা ভিত্তিক কাজের পার্থক্য না হয়। তাহলে এবার বান্দার কাজ কি, আপনার কাজ কি, আমার কাজ কি, আমাদের কাজ কি? একটাই কাজ, যিনি জীবন দিয়েছেন ওনাকে খুশি করা, জীবন দিয়েছেন ওনাকে সন্তুষ্টি রাখা। কথা বলেন ঠিক কি না? এবার বান্দা যখন বুঝে নিয়েছে আমার ডিউটি, আমার দায়িত্ব, আমার কাজ, আমার কর্তব্য আমার মালিককে খুশি করা,
আমার জীবন দাতাকে খুশি করা, আমার রাজ্জাককে খুশি করা, যিনি রিজিক দিচ্ছেন ডেলি 2-3 বার করে, আমার নিঃশ্বাস দাতাকে খুশি করা আমার কাজ। এবার সেই চিন্তা যখন বান্দার মাথায় বসে গেছে, বান্দা যখন রবকে খুশি করার কাজে নেমে গেছে, সে আর আগের মতো মানুষের জায়গা দখল করে না, সে আর আগের মতো গাঁজা খাচ্ছে না, সে আগের মতো আর ইপটিজিং করছে না, সে আর আগের মতো মা বাবার সাথে চিল্লায় কথা বলছে না, সে আর আগের মতো যৌতুকের কারণে বউয়ের গায়ে হাত তুলছে না, সে আর আগের মতো স্বামীকে ফাঁকি দিয়ে কোনো বহিরেকাত কাজ করছে না, সে আর আগের মতো বড়র সাথে বেয়াদবি করে না, সে আর আগের মতো ছোটদের উপর জুলুম করে না, সে আর আগের মতো রাস্তায় দাঁড়ায় ইপটিজিং করে না, সে আর আগের মতো সমাজে অশ্লীলতা করে না, বেয়াদবি করে না। ওই মানুষটা যখন আস্তে আস্তে রবকে খুশি করার কাজে নেমে গিয়েছে, অটোমেটিকলি দেখা যায় এলাকার মানুষের শ্রদ্ধা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহান আল্লাহ। এক জায়গায় 20-25 মিনিট বসে থাকলে দেখবেন পা জিম মারে। অনেকে বসা থেকে দাঁড়াতে পারে না, জিম মারে। 8 ঘন্টা যদি আপনি শুয়ে থাকেন ডান কাত হয়ে, প্যারালাইসিস হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেউ যদি ডান কাত হয়ে 8 ঘন্টা থাকে, রক্ত চলাচল বন্ধ, প্যারালাইসিস। আল্লাহ পাক বলে যে তোর সকালে উঠে কাজ করা লাগবে, প্যারালাইসিস হলে করবি কেমনে? আচ্ছা যা, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে কাত 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 করাই দিচ্ছি যেন প্যারালাইসিস না হয়। শরীরের সবগুলা হাঁটতে কি নরম না শক্ত? নরম। শরীরের সবগুলা মেন হাড্ডি নরম না শক্ত? আমি সবার আওয়াজ শুনতে চাই। এখানের হাড্ডি, এখানের হাড্ডি, এখানের হাড্ডি, কোমরের হাড্ডি, হাঁটুর হাড্ডি, কানের হাড্ডি। এদিকের আওয়াজ শুনি নাই আমি। কানের হাড্ডি, যদি কানের হাড্ডি যদি হাঁটুর মতো শক্ত হইতো, ডান কাত হওয়ার সুযোগ, বাম কাত হওয়ার সুযোগ। আল্লাহ আপনার কানকে এমন হাড্ডি দিয়ে সাজাইয়েছেন, ডাইন কাত হলে ডাইন কাত হো, বাম কাত হলে বাম কাত হো, মোসরাবে, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। সে রব বলছে মা গর্রাকা বিরাব্বিকাল করিম, খাওয়াই তোরে আমি, তুই থ্যাংক ইউ দেস কারে রে? বানাইলাম আমি তোরে, তুই পাগল হলি কার জন্য? মা গর্রাকা বিরাব্বিকাল করিম, নিঃশ্বাস দিয়ে আমি, তুই অন্যের জন্য চোখের পানি ফেলস। বান্দা আমার কথা কি তোর একবারও মনে পড়ে না রে? বান্দা তোর কি একটা বার আমার কথা মনে পড়ে না? খাবার যে তোকে এনে দেয় তাকে তুই থ্যাংক ইউ দিচ্ছস, ভুলতে তুই পারস নাই, ভুলস নাই, থ্যাংক ইউ দিলি। আর তোকে খাওয়ানোর জন্য যে আমি 6 মাস আগে এই বাটটাকে কৃষককে নামায়ে মাটি থেকে ধান থেকে চাউল বানাই দিছি, আমাকে একবার শুকরিয়াও করলি না তুই? মা গর্রাকা বিরাব্বিকাল করিম, এমন কোন প্রিয় জিনিস পেলি যে তুই আমাকে ভুলে গেছস? আল্লাহ বারবার ডাকতে থাকে বান্দাকে, মা গর্রাকা বিরাব্বিকাল করিম। 5 ওয়াক্ত নামাজ সবাই জানে, আজানের দরকার কি? আজান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক বলে আমার বান্দা তো ব্যস্ত থাকবে, অনেক সময় টাইম চলে গেলেও বুঝতে পারবে না, মনে থাকবে না। আমার বান্দা যেন আযাবের শিকার না হয়, আমি আল্লাহ আজানের সিস্টেম চালু করে দিয়েছি। অন্তত আজান শুনে যেন বুঝতে পারে জোহরের ওয়াক্ত হয়েছে, আসরের ওয়াক্ত হয়েছে, মাগরিব হয়েছে, এশা হয়েছে। এইবার আমার দুনিয়ার ব্যস্ততাকে ফেলে আমার বানানেওয়ালা রবের কাছে একটু হাজিরা দেওয়া দরকার। ওই বুঝটা বুঝতে বেশি দেরি হয়ে গেছে আমাদের। ওই বুঝটা বুঝার মতো জ্ঞান, বুঝটা বুঝার মতো বুঝ আমরা রাখতে জানি না। কারণ আমরা মনটাকে শয়তানের ঘরের রাজত্ব দিয়ে মনটাকে নোংরা করে ফেলেছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করুন। রবকেই যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা মিথ্যা, কথা মনে রাখবেন। নবী রহমতুল্লিল আলামিনকে যদি ভালোবাসতে না পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসা ফেক, এটা মাথায় রাখবেন। আপনাকে যদি পৃথিবীতে কেউ সবচাইতে বেশি ভালোবাসে, মনে রাখবেন আপনার রব
আপনাকে ভালোবাসে বান্দা হিসাবে, আপনার নবী আপনাকে ভালোবাসে উম্মত হিসেবে। আর এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ বালি পরিমাণ স্বার্থ, আর এই ছাড়া যত ভালোবাসা আপনি আমার সামনে আনবেন কিংবা আপনি নিজেই গবেষণা করে দেখবেন, দেখবেন বিন্দু পরিমাণ হলো স্বার্থ। বলেন না রে ভাইয়া, স্বার্থ। স্বার্থ মানে নিজের লাভ, স্বার্থ মানে নিজের লাভ। রব বলে যে তুই আমারে কি লাভ দিবি, নবী বলে যে তুই আমারে কি লাভ দিবি, আমার রব আমাকে যা লাভ দেওয়ার সব দিয়ে দিয়েছে, তুই আমারে কি লাভ দিবি। বরং আমি মুস্তাফা নবী তোকে ভালোবেসে হাসরের ময়দানে তোকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য রবের দরবারে সুপারিশ করব। সেজন্য এই দুইটা জায়গায় খুব সিনসিয়ার থাকবেন। বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসবো রবকে, উম্মত হিসেবে সবচেয়ে ভালোবাসবো নবী রাহমাতুল্লিল আলামিনকে। এই দুইটা জায়গা যে পারফেক্ট করতে পেরেছে, তার বাকি অন্য কাজগুলো অটোমেটিক রব্বুল আলামিন গুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দা তোর কাজ হচ্ছে আমাকে খুশি করা। এবার 24 ঘন্টার দুনিয়ার বিভিন্ন কাজ আছে না। এবার আপনি ব্যবসা করলেন, ব্যবসার দোকানে গিয়ে বসলেন, যাওয়ার পরে দেখলেন আপনার ডানের দোকানদার 1 কেজি বলে আধা কেজি দিচ্ছে, লাভ করতেছে। বামের দোকানদার 1 নম্বর বলে 2 নম্বর দিচ্ছে, লাভ করতেছে। আপনি মাঝখানে আপনি শুনলেন দুজনের কথা, এদিকেও লাভ এদিকেও লাভ। এবার আপনিও বললেন যে আমিও একটু করি না, সমস্যা কি। ভিতর থেকে আপনার মন আপনাকে জিজ্ঞেস করে, দুনিয়া খুশি করতে চাস নাকি রবকে? আপনি বললেন আমি আমার রবকে খুশি করতে চাই। এবার মন আপনাকে উত্তর দিল, রবকে যদি খুশি করতে চাস 1 কেজি বলে 1 কেজি দে, 1.5 দিস না, আদাও দিস না। এবার আপনি যখন সেই কথাটা শুনলেন, রবকে খুশি করার কাজে নেমে গেলেন, আপনার কারণে সমাজ নষ্ট হওয়া থেকে রক্ষা হয়ে গেছে। আপনি চার দোকানে বসছেন, বসার পরে ডান থেকে বাম থেকে বিভিন্ন জনের, এই যে আমাদের যেগুলা হয় আর কি, যে চার দোকান একটা ছোটখাটো মিনি সংসদ ভবন। কথা বলেন না রে ভাই। কারো ছেলেকে বিয়ে করাবেন, মেয়ের খবর নিতে চান, কারো মেয়েকে বিয়ে দিবেন, ছেলের খবর নিতে চান, ওই এলাকা চাঁদ দোকানে বসে শুধু একটু কথাটা তোলা মারেন, ওই তোরে ফোয়াই বেজানি কেন খবর বেগিন চলে আইবেন রে। এলে কিছু কিছু মানুষ তো লাগিতা হে খবর দিবেন লাই, শুধু চা হাত তাহে ঠ্যাঙের মধ্যে ঠ্যাঙে কান তুলিও চা উন্নস না, উইতে বলে বউরে গাইল দিয়ে আজিয়ে মাইজি বলে খবর শুরু কি এটিএন নিউজও ফেল কিন্তু মাথাকার আরো জোর হন আওয়াজ। সংবাদ পৌঁছাই বেলায় নিউজ চ্যানেলের দরকার আছে না? আছে। সংবাদ পৌঁছাই বেলায় নিউজ চ্যানেলের দরকার। আর বাঙালি কল নিউজ চ্যানেল কিউর সংবাদ, এই সাংবাদিক আই বেড়াগে পুরো ফটিয়ে খবর পৌঁছাই দিত ও মাথো না, ঠিক না? আর তুন বড় সাংবাদিক চ্যানেল ফেসবুকের ন দেখতে লাগবো, আমিন না লিখে যাবেন না, আমিন না লিখে গেলে তুই মরবি, এখন আমিন লেখা শুরু করছি। আছে না নাই হন আওয়াজ? ওই দেখ কান বানাই দিয়ে দে, 3 দিন বাদ উনাজাত দে, নিউজ ঠিক গুজব ছিল। মাথো না বাজে, মাথো না, মাথো না। কিছুদিন ওই দে হতে সোনালী কালার পয়সা 1 কানে 1 লাখ টিয়া। দাদারা খবর দিবে সময় পয়সা কান ফরি গিয়ে দেয় 27 বছর আগে নদু তুলি ফেলি দেন না। মাথো না বাজে ক্যা 1 কান পয়সা 1 লাখ টিয়া। 7 দিন রাখানোর পরে যাতে সুন্দর করি তুলিয়ে 2 টুইয়ের ডাকি এটা হাতে একজনের হাতে নিয়েছি গুজব আসিল দি, তো তুই বিশ্বাস কে করলি? আমরা সবাই কেমন যেন একটু হুজুগি হয়ে গেছি, যেটা শুনি সেটা নিয়ে লাফাই। সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে। তা আমি একটা ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ করব সবাইকে, কোন একটা নিউজ যদি আপনি অনলাইনে দেখেন, আল্লাহর ওয়াস্তে বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে ওগুলোকে একটু তদারকি করবেন, এরকম নিউজ ওখানে পাওয়া যাচ্ছে কিনা। কারণ ওনারা তো বসেছে নিউজ দেওয়ার জন্য। আমি সব নিউজ চ্যানেলের কথা বলছি না, আশ্বস্ত বিশ্বস্ত যেগুলো নিউজ চ্যানেল আছে, তারপর না হয় আপনি আপনার ফেসবুকে প্রচার করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ফেসবুক। তবে এমন নিউজ প্রচার করেন না যেটা একজন আরেকজন দেখে কপি পেস্ট করতে করতে 7 দিন পরে জানবে যে সবাই গুজব নিউজ। আল্লাহ আমাদেরকে এরকম মিথ্যা নিউজ প্রচার থেকে হেফাজত করুক, অন্যকে সংশয়ে রাখা থেকে হেফাজত করুক, অন্যকে টেনশনে রাখা থেকে হেফাজত করুক। একবার বলি মারহাবা,
মনে থাকবে ইনশাআল্লাহ। এবার বান্দা বলে, মনোযোগ মনোযোগ, বান্দা বলে আল্লাহ আমি তো এক ফোঁটা। রব বলে যে আমি বানাই দিলাম। আপনার আমার সবার শুরু মনে রাখবেন এক ফোঁটা। কয় ফোঁটা? ডাক্তারের ভাষায় বলা হচ্ছে XXXY, ডিম্বাণু শুক্রাণু। একই কথা কোরআনে 1450 বছর আল্লাহ পাক বলেছেন খলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাই। এক ফোঁটা পানি থেকে এবার বান্দা দুনিয়াতে আসছে, আসার পরে তার পেট আছে, তার পেট যেহেতু আছে খাবারও দরকার। এখন 1 মিনিটের বাচ্চাটা আসার পরে আমি আসার পরে বাবা খুশি হয়ে গেছে, আরে বাবা আমার সন্তান চলে আসছে, সুমা সুমা আদর। কথা বলেন কথা বলেন। এবার ডাক্তারে বলে যে ও বাচ্চার বাবা, বাচ্চা তো কান্না করতেছে, খাবার দিতে হবে, খাবার নিয়ে আসো। এবার সেই কোটিপতি বাবা নিজের সর্বোচ্চ টাকা দিয়ে সারা বিশ্বের সমস্ত দোকানে দোকানে ঘুরছে, একদিনের বাচ্চার জন্য খাবার দাও। দোকানদারে বলে যে চাউল আছে, কয় চাউল হবে না। ডানো দুধ আছে, বলে যে সেটাও হবে না। সাগু আছে, কয় সেটাও হবে না। কারণ ডাক্তারে বলেছে এমন খানা আনো যে খানার মধ্যে ক্যালসিয়ামও থাকবে, ফরমালিন থাকবেও না, বিন্দু পরিমাণ আশাও রাখবে না। এমন একটা খাবার আনো যেটা শাল খাবার হতে হবে। সারা দুনিয়া খুঁজলো সন্তানের বাবা সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, টাকা আছে, ফ্যাক্টরি আছে, খাবার পায় না। সারা বিশ্ব ঘুরে এসে যখন বাচ্চার কাছে এসে বসে মন খারাপ করে বসে আছে, বাচ্চার মা জিজ্ঞেস করে কিরে বাবা, কিরে স্বামী তুমি মন খারাপ করে বসে আছো কেন? বলে যে আমার এত কোটি টাকা আছে কিন্তু আমি সন্তানের জন্য খাবার টানতে পারলাম না। এরকম স্পেশাল খাবার, নির্ভেজাল খাবার তো আমি পৃথিবী খুঁজে পাই নাই। তখন সেই সন্তানের মা বলে যে আমি তো একটু আগেই তো তার পেট ভরাই দিছি। কই কি বলো? তখন সন্তানের মা বলে যেই রব সন্তান দিয়েছে সেই রব তার খাবার ব্যবস্থাও করে দিয়েছে, খাবার ব্যবস্থাও করে দিয়েছে। সে যতক্ষণ আসে নাই ততক্ষণ এখানে দুধের কোনো অস্তিত্ব ছিল না। কি অলৌকিক ব্যাপার! সন্তান এদিকে ওয়া করে আওয়াজ করে দুনিয়াকে জানান দিয়েছে আমি এসেছি। আমি হঠাৎ করে দেখলাম আমার স্তনে কুদরতি ব্যবস্থাপনায় এমন পানীয় বের হচ্ছে যেটা দুধের মতো। ডাক্তারে যা যা কোয়ালিটির দরকার বলেছে সব মায়ের বুকের দুধের মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। রব বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোরা আমি তখনও খাওয়াইছি যখন তোরা কে খাওয়াইতে পারে নাই। আমি যখন দুনিয়াতে আসছি আমার মার বুকে দুধ আসছে। আমি যখন দুনিয়াতে আসছি অটোমেটিক আল্লাহর কুদরতে আমার মার বুকে দুধ আসছে কি আসে নাই? আপনার মারও কতদিন ছিল? আল্লাহ কোরআনে বলছে 2 বছর খাওয়াও। এবার ডাক্তারি WHO সংস্থা গবেষণা করে দেখে একটা বাচ্চাকে যে মা অন্তত ভালো করে 2টা বছর বুকের দুধ খাওয়াবে সেই বাচ্চার শরীরের যে হাড্ডি মজবুত থেকে অতি মজবুত হবে, ব্রেনটা শার্প থেকে বেশি শার্প হবে, দৃষ্টিশক্তি বেড়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে চলার জন্য বডি পারপাসে যা কিছু দরকার এগুলার বেশি বেশি উপকার হবে মায়ের বুকের দুধের মধ্যে, যেটা বাজারে পাওয়া ডানুর মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুক। অনেকে মনে করে কি দুধ বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে শরীর নষ্ট হবে। শরীর এটার জন্য নষ্ট হয় না বোন। ভালো করে দেখেন অন্য কারণে শরীর নষ্ট হচ্ছে। লক্ষ লক্ষ কোটি বছর মারা সন্তানকে এইভাবে লালন পালন করেছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে একটু 40 বছর পিছনে যান, 50 বছর পিছনে যান, রাস্তাঘাট এরকম ছিল? কেন জোর হন না? ডাক্তার আসিল 10 গ্রাম মিলিব দাইমা আসিল দি ও দাদা মা তো নবাজ ইবের আনাম হইতো দেবেন গাড়িত গড়ি রাইতে 3টা বাজে ল লাইন নো আসিল দি। আর যারা কেনা টিয়া অলাইতারা আর যুবক কলে মাতুনো তো ইনি তারা বুঝতুন অনারা হন না কেন
মেন্টাল আবার চাইও ফল নহইও ইবে এতর গো লাইট আছিল নি ফার্ম লাইট এই যে বড় জায়গাত আছে না নাই ইবে কেন লাইট উনুর মতো কেন আলোকিত হয় ফার্ম লাইট ইও যতর ফার্ম দে মাতো না বাজি ফার্ম মানে আবার আর এলাকার ফার্মই মনে না করছো ওই ফার্ম দিয়ে হদনুর ফুলে ফেলা দে তুই আগায় আসি তোর ফিসুদি না মনের ফরদার দেখিও 10 গ্রাম মতন দূরে যাইরা তাই মানম ফইতো সিজার গরম ফুজি না অথচ আর দাদি আর নানি অনর দাদা অনর নানাই তারা বলে হ ভাই 10 ভাই 11 ভাই 15 ভাই আর বুড়ি নানি বে এদুন ফোয়া জনম দিয়ে রে মরিবার আগতেই দেখতে লাঠি জানা আর দে আসে না নাই হন আওয়াজ এখানে আর বইনে উগ্র বাচ্চা অনার পরে সিজার অনার পরে ডাক্তার হতে আর উগ্র লইতে সাবধান 3 বছর ন লইও 3 বছর পর আর উগ্র লই হতে সাইও দুয়োগি আর কিন্তু টেনশন রিক্স বাড়ি জিনিস নো আল গাইও আর বোন ইন্দি বেতা হতে কি হদে নিস্তেছিয়া মসজিদে হয় না হন কিরে তো মা এখনো মা আগের মা 11 ফাইতো এখন আর বইন করে নফারের কা উনন বাজি বেগ গিন ঠিক আছে ফ্যাঁস লাগি তো হুই থতে রনি এখন ওর মা বইন কল অসুস্থ হইলে মুরব্বী কল মাথা তাত বলে হই দে অমাইয়ে ডোন্ট ওয়ারি উই হ্যাভ মেনি টাকা and 2 ambulance ready মাতো না রোড মাই ঘরের সামনে রোডই বে হাইওয়ে 99 কল দিলে ডাইরেক্ট আর্মি তো চলে বুদে আমার তো টেনশন ন করিস বেগিন আছে আল্লাহ হদ বেগিন আছে বালা হতা আর নামান বাদ দি ফেলালি দি তুই ডাক্তার হতা হইছ আর নামান হজ তুই আর আগজ জগৎ মিদ্দি গাড়ি নাই রাস্তা নাই ডাক্তার নাই এই নাই সেই নাই দাই মা আছে 10 গ্রাম দূরে ও রিয়কল আইয়া দাদিয়কল আইয়া নানিয়কল আইয়া মার মাথা ওমা টেনশন করিস আল্লাহ আছে তো আল্লাহ হদান নাম হই দে রাস্তা নাই দি তারা ও ফেরেশতা স্পেশাল ভাবে দায়িত্ব লো আর বান্দাই বেজন হস্ত না ভাই মারাও না যায় ডট করে হনস আল্লাহর বান্দাকল একবার হন না সুবহানাল্লাহ আগত তাওয়াক্কুল এখন আছে না আরাতুন তাওয়াক্কুল নিয়েন বারম ফরদ দে তার বাইক কল হবুদে কেন বাড়াই মা হদ্দি বাদাই দিন কিছু বুঝানোর দরকার নাই জানানোর দরকার নাই শুধু একখান হতা মনে রাখো বিপদে আপদে মুসিবতে বুঝু দে নো বুঝু দে মন মতো ওই দে ন দে জেন্ডে দেবে দে টেনশন আসি এন্ডে শুধু একখান হতা হবে দে আর আল্লাহ আছে শুধু দূর হত্যা দিবে না ভাই শুধু বুঝো নু বুঝো মন মানক ন মানক শুধু একখান হতা হবে আর আল্লাহ আছে সেখানে হসে কি হইবে আর কেন জোরে আর একখানা জোরে ইবে জান করেন এই দুইয়ান হতা হন যাব না 1 সপ্তাহ বাদে মাইয়ের বিয়ে ফোয়ার বিয়ে এখনো টিয়া আচ্ছা টেনশন করলে টিয়া চলে যাবো না গালাগালি করলে বৌরুদ্দি গরম হইলে গরত সেতা সেতি করলে তো সেতিলেও টিয়া নোয়াইব ঠান্ডা হইলেও টিয়া নোয়াইব কিন্তু সেতিলে স্ট্রোক গরিবের সম্ভাবনা আছে প্রেশার হাই হইবের সম্ভাবনা আছে ডায়াবেটিসও বাড়ি যাবের হমি যাবের সম্ভাবনা তো রিক্স লই লাভ কি ঠান্ডা হইব ইতা হনা আর মাইনছে ফুসে গইল আর আল্লাহ আছে যেন বউ মাইয়ের বাফে না আই মাইয়ের বাফি শিপে ফোয়ার বাফি শিপে আর কেন দায়িত্ব আছে দে আল্লাহর তো কেন দায়িত্ব আছে ষষ্ঠা হিসেবে নাই ফানলার কেন বাচ্চা মা বাপ সারা বলে কেউ বড় অন্য পারে রেল রাস্তা যাইরা হদুন মা বাপ সারা বাচ্চা কল আর তো সুস্থ আছে মাইলে বীরের বহুত সুস্থ আছে আরা ইতারা সামনে আড়াল দিয়ে ফার্মন মুরগি ও মাতো না